বন্ধুরা, বিশ্ব যখন করোনার মতো মহামারী কাটিয়ে উঠতে ব্যস্ত, তখন চীন থেকে আসছে আর এক ভয়ঙ্কর বিপদ, এক ধরনের টক্সিক ফাঙ্গাস, যেটিকে মার্কিন বিশেষজ্ঞরা সরাসরি অ্যাগ্রোটেরোরিজম বা কৃষিভিত্তিক সন্ত্রাসবাদ বলছেন। এই ঘটনা কেবল স্বাস্থ্য নয়, বরং আমেরিকার খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জিওপলিটিক্সের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ইউএস কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন সিবিপি এবং এফবিআই তদন্তে জানতে পেরেছে, চীন থেকে বেশ কয়েকজন নাগরিক টক্সিক ফাঙ্গাসযুক্ত কৃষিজ উপাদান চুপি চুপি আমেরিকায় পাচার করেছে। এই ফাঙ্গাসগুলি এমন নয় যে শুধু গাছপালা নষ্ট করবে, বরং এতে এমন ধরনের বিষ রয়েছে যা মানুষ, প্রাণী এবং সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নষ্ট করতে সক্ষম। চীনের এই পরিকল্পনা যদি সফল হতো, তাহলে আমেরিকার শস্যক্ষেত্র, খাদ্য চেন এবং বাজারে মারাত্মক বিপর্যয় তৈরি হতো। এটি ঠিক যেমনভাবে করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়েছিল, তেমনি ফসলের মধ্যে এই ছত্রাক সংক্রমণ ঘটাতে পারে। অ্যাগ্রোটেরোরিজম কি এবং কেন এটি বিপজ্জনক? অ্যাগ্রোটেরোরিজম মানে হল খাদ্য উৎপাদন, কৃষি অবকাঠামো, ফসল বা পশুপালনে ইচ্ছাকৃতভাবে সংক্রমণ বা ক্ষতি ঘটানো, যাতে জনসাধারণের মধ্যে আতঙ্ক, খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক ক্ষতি হয়। এই হামলা কোনো বোমা বা গুলি দিয়ে নয়, বরং জৈবিক উপাদান যেমন ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ ইত্যাদির মাধ্যমে করা হয়। উদাহরণ: যদি ধান বা গমের ফসলের মধ্যে ছত্রাক ছড়ানো হয়, তবে তা কয়েক সপ্তাহের মধ্যেই পুরো উৎপাদন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে যদি পশুপালনে সংক্রমণ ঘটানো হয়, যেমন পোল্ট্রি বা ডেইরি খাতে, তখন সেটা খাদ্য সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটাবে। অ্যাগ্রোটেরোরিজমের লক্ষ্য শুধু খাদ্য ব্যবস্থা ধ্বংস নয়, বরং এক ধরনের অদৃশ্য যুদ্ধ, যার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়। এই ছত্রাকের প্রভাব কি হতে পারে? এই ফাঙ্গাসযুক্ত দ্রব্য আমেরিকায় সফলভাবে ছড়িয়ে পড়লে কি ঘটতে পারত? ১. ফসলের ব্যাপক ধ্বংস। একাধিক রিপোর্টস বলছে, এই ছত্রাকটি ফসলের রুট সিস্টেম নষ্ট করে ফেলে এবং জল শোষণের ক্ষমতা কেড়ে নেয়, ফলে গাছ মরে যায়। ২. অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। একটি মৌসুমে মাত্র 10% ফসল ক্ষতিগ্রস্ত হলেও তা হতে পারে বিলিয়ন ডলারের ক্ষতি, কারণ এর সাথে জড়িত থাকে কৃষক, কৃষি কোম্পানি, পরিবহন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। ৩. মানবদেহে বিপজ্জনক প্রতিক্রিয়া। এই ধরনের ছত্রাক অনেক সময় বাতাসে ছড়ায় এবং শ্বাসনালীর মাধ্যমে শরীরে ঢুকে সিরিয়াস ইনফেকশন ঘটাতে পারে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ৪. দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি। ছত্রাক মাটি ও পানির উপাদানকেও দূষিত করে, ফলে পরবর্তী ফসল উৎপাদন ও জলাশয়ের জীববৈচিত্র্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য: চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। মার্কিন বিশেষজ্ঞ এবং গবেষকরা একমত যে এটি একটি সুপরিকল্পিত ঘটনা। কয়েকজন কৃষিবিজ্ঞানী বলছেন, এটি সাইলেন্ট বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ এক ধরনের নীরব অস্ত্র। সাবেক সেনা অফিসার এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীনের কৃষিজ আমদানি, প্রযুক্তিগত সংযোগ এবং গবেষণার নামে চীনকে সুযোগ না দিতে হবে। তাই মার্কিন রাজনীতিকরা চীনের বিরুদ্ধে কৃষি সহযোগিতা স্থগিত করা, জৈবিক আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং নতুন কৃষি বায়োসিকিউরিটি আইন চালুর দাবি তুলেছেন। এফবিআই ও ইউএসডিএ তদন্ত কি ধরা পড়েছে? এফবিআই এবং ইউএসডিএর যৌথ তদন্তে ধরা পড়েছে, এই ছত্রাকযুক্ত প্যাকেটগুলো চীনা নাগরিকরা জেনে শুনে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছিল। এগুলোর উৎস ছিল কিছু চীনা ল্যাব এবং অ্যাগ্রোটেক কোম্পানি, যেগুলো আগে থেকে সন্দেহভাজন ছিল। এই উপাদানগুলি গোপনভাবে আমদানির চেষ্টা চলছিল অ্যামাজন, ইবে এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে। গুরুত্বপূর্ণ: এই ঘটনার পরে ইউএসডিএ বলেছে, ভবিষ্যতে আনসলিসিটেড অ্যাগ্রিকালচারাল সিড বা অজানা কৃষি বীজ পাঠালে তা অবিলম্বে ধ্বংস করে দিতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস: অ্যাগ্রোটেরোরিজম ও বায়োওয়ার বিটুইন চায়না অ্যান্ড ইউএসএ। কেতু মার্চ কনজাংশন ৭ জুন ২৮ জুলাই ২০২৫। সিংহ রাশিতে লিও, যা নেতৃত্ব, জাতীয় গর্ব ও সামরিক শক্তির প্রতীক। মঙ্গল যুদ্ধ, আগ্রাসন, রক্ত ও সংক্রমণ। কেতু গোপন ষড়যন্ত্র, গুপ্ত হামলা, বায়ো অস্ত্র, অতীত জীবনের প্রতিক্রিয়া।
এই সংযোগ জৈবিক বা রাসায়নিক অস্ত্রের গোপন ব্যবহারের ইঙ্গিত দেয়। লিও রাশিতে হওয়ায় রাষ্ট্রীয় গোপন গবেষণাগারে তৈরি মারাত্মক অস্ত্র ফাঙ্গাল ওয়ারফেয়ার এই সময়ে উদ্ঘাটিত হতে পারে। এই সংযোজনের ফলে বায়োটেরোরিজম, গুপ্ত সংক্রমণ এবং হঠাৎ কৃষিভিত্তিক সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে। চীনের দ্বারা পরিকল্পিত অ্যাগ্রো টেরোরিজম ঠিক এই যোগের প্রভাবে প্রকাশ পাচ্ছে। রাহু ইন অ্যাকোয়ারিয়াস আনটিল নভেম্বর 2025। অ্যাকোয়ারিয়াস কুম্ভ, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং গ্লোবাল কনস্পিরেসি। রাহু ধোঁকা, প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস, কৃত্রিম সংক্রমণ, ভাইরাস বা ফাঙ্গাসের রূপান্তর। রাহু এন অ্যাকোয়ারিয়াস ইঙ্গিত করে প্রযুক্তি নির্ভর বায়োওয়ার বা ভাইরাস ফাঙ্গাস ভিত্তিক বৈজ্ঞানিক হস্তক্ষেপ, যা রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে বিপদ তৈরি করে। চীন বা অন্য কোনো রাষ্ট্রের দ্বারা তৈরি করা ফাঙ্গাস বা ভাইরাস প্রযুক্তির মাধ্যমে পরিবাহিত হতে পারে, যা কৃত্রিমভাবে ছড়ানো হয় গ্লোবাল উদ্দেশ্য নিয়ে। স্যাটার্ন ইন পাইসিস মার্চ 2023, মে 2025। পাইসিস মিন সমুদ্র, গোপন গবেষণা, পর্দার আড়ালে কৌশল, ধ্যান ও বিষ। স্যাটার্ন নিয়ন্ত্রণ, আইন, কার্মা, সীমা নির্ধারণকারী গ্রহ। এই অবস্থানে শনি ইঙ্গিত দেয় বিশ্বে নতুন ধরনের সীমান্তবিহীন অস্ত্র বা বায়োসিকিউরিটি ইস্যু সামনে আসবে, যেখানে সরকারের নিয়ন্ত্রণও কিছু ক্ষেত্রে ব্যর্থ হবে। স্যাটার্ন ইন পাইসিস ফেজে মীন রাশি ভাষ্যহীন ও গোপন কার্যাবলীর রাশি হওয়ায় আন্তর্জাতিক জৈব চক্রান্ত ধরা পড়তে শুরু করে। এফবিআই ও ইউএসডি এর তদন্তগুলো এই সময় সক্রিয় হয়ে ওঠে। চায়নাজ ন্যাশনাল হরোস্কোপ 1 অক্টোবর 1949, 15:15, বেইজিং। কারেন্ট মহাদশা মার্কিউরি রাহু 2019-2026। মার্কিউরি বুদ্ধি, বিজ্ঞান, বিশ্লেষণ, গবেষণা। রাহু আন্তর্জাতিক চক্রান্ত, আধুনিক অস্ত্র, গোপন চুক্তি। চায়না আন্ডার মার্কিউরি রাহু। চীন বর্তমানে এক গোপন বৈজ্ঞানিক পরিকল্পনার মধ্যে রয়েছে, যেখানে বায়োলজিক্যাল অস্ত্র বা কৃষিজ পদ্ধতিতে জৈব আক্রমণের মতো উচ্চ প্রযুক্তির ব্যবহার সম্ভব। ইউএসএ ন্যাশনাল হরোস্কোপ 4 জুলাই 1776, 17:10, ফিলাডেলফিয়া। স্যাটার্ন মুন দশা 2022-2028। মুন জনসাধারণ, খাদ্য, আবেগ। স্যাটার্ন সংকোচন, বিপদ থেকে শিক্ষা, নিরাপত্তার প্রয়াস। ইউএসএ আন্ডার স্যাটার্ন মুন। এই সময়ে আমেরিকার জনজীবন, খাদ্য ব্যবস্থা ও গণস্বাস্থ্য চরমভাবে প্রভাবিত হয়। কোভিড-19 ও এখন অ্যাগ্রো টেরোরিজম উভয়ই খাদ্য ও স্বাস্থ্যের ওপরে হুমকি তৈরি করছে। ফুল মুন নিয়ার 21 জুন 2025। লুনার ইভেন্টসের সময় গোপন ঘটনা প্রকাশ পায়। এই পূর্ণিমায় স্যাজিটেরিয়াস ধনু, ন্যায় বিচার, বৈশ্বিক চিন্তাভাবনার রাশি। এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও ইউএসডি এর বিবৃতি ও পদক্ষেপের সময়কাল এই লুনার পিরিয়ডের আশপাশে ঘটবে বলে অনুমান। 2025 সালের জুন-জুলাই মাসে চীনের বিরুদ্ধে মার্কিন প্রতিক্রিয়া আরও কঠোর হবে, বিশেষ করে বায়োসিকিউরিটি, অ্যাগ্রিকালচারাল ট্রেড ও ডিপ্লোম্যাটিক স্যাংশনস নিয়ে। 2. এই অ্যাগ্রো টেরোরিজম কেলেঙ্কারির প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, FAO ও UN তদন্ত শুরু করতে পারে। 3. 2026-2027 সালে আরও একাধিক দেশ চীনের বিরুদ্ধে বায়ো ওয়ারফেয়ারের অভিযোগ তুলতে পারে। 4. রাহু কেতু মার্স জ্যোতিষ সংযোগের সময় জল, খাদ্য ও ফসলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংঘর্ষ বা ডিপ্লোম্যাটিক দ্বন্দ্ব বাড়বে। এই ঘটনা আমাদের কি শেখায়? এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যুদ্ধ এখন শুধু সেনাবাহিনী ও অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। জৈবিক উপাদান ব্যবহার করে খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশকে অস্ত্র বানানো হচ্ছে। এই ধরনের হামলা শত্রু দেশকে আঘাত না করেও ধ্বংস করার অন্যতম কৌশল। ভারতের মতো দেশকেও সতর্ক হতে হবে, যেখানে খাদ্য নিরাপত্তা ও কৃষির ওপর নির্ভরতা অত্যন্ত বেশি। বন্ধুরা, চীনের এই অ্যাগ্রো টেরোরিজম নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।